QGIS ওপেন হলো। এবার এখান থেকে আমরা যেটা করব হচ্ছে জিও রেফারেন্সিং। হ্যাঁ, এই ভেক্টর থেকে এখানে জিও রেফারেন্সিং টুল বলে আছে, এর মধ্যে কি আছে বাফার, ক্লিপ, কনভেক্স হাল, ডিফারেন্স, ডিসলভ, ইন্টারসেকশন, এই যে টুলগুলো আছে সেগুলোকে কি করে ব্যবহার করতে হয় সেটা আমরা করব। হ্যাঁ, আমাদের মার্জ ভেক্টর লেয়ার করতে হয়, করা যায়, ক্লিপ তো আছেই। বাফার মানে ধর একটা লাইন আছে, লাইন মানে ধর আমরা একটা রাস্তা নিতে পারি, ধর এরকম একটা রাস্তা আছে, যে কোনো রাস্তা হতে পারে। এবার তার দুপাশে ধর কাজ হচ্ছে, এটা হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে, কিছুটা জায়গা তো অ্যাকোয়ার করে নেওয়া হয় যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তার জন্য একটা বাউন্ডারি তৈরি করা হয়। কিংবা শুধু এই কারণে নয়, 2 মিটার গ্যাপ দিয়ে দিয়ে এরকম কতগুলো লেয়ার তৈরি করা যেতে পারে, সেটাকে বাফার বলছে। ধর এটা হচ্ছে 2 মিটার একটা লেয়ার, এটা একটা 2 মিটার, দুপাশে একদিকেও নেওয়া যায়, বা আমি আমার প্রয়োজন মতো নিতে পারি, এটা মাল্টি বাফার বলা হচ্ছে। আর নর্মাল যে ব্যাপারটা সেটা হচ্ছে দুপাশে এরকম কতটা স্পেস নেওয়া হয়, সেই স্পেসটা হচ্ছে রাস্তার দুপাশে বা কোনো মার্কেটের দুপাশে বা চারিপাশে। বিভিন্ন ধরনের তো বাফার হয়, সার্কুলার বাফার হয়, তারপরে ইলিপস হয়, তবে আমরা মেনলি যেটা স্ট্রেট লাইন যেটা হয় সেটাই নিয়ে থাকি। এরকম ভাবে বাফার তৈরি করা হয়। ক্লিপ, ক্লিপ মানে হচ্ছে কেটে নেওয়া। এবার ধর এখানে অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আছে, তার মধ্যে অনেকগুলো ব্লক আছে, কোনো ডিস্ট্রিক্ট আছে ধর, তার মধ্যে অনেকগুলো ব্লকে ডিভিশন করা আছে, একটা বা দুটো আমার লাগবে, একটা বা দুটো ব্লক আমার লাগবে, সেইটাকে আমাদেরকে কেটে নিতে হবে টোটালটা থেকে, সেটাকে ক্লিপ করা বলছে। কনভেক্স হাল মানে কি হচ্ছে, মানে যা বাউন্ডারি আছে সেটাকে একটা ওভারঅল অ্যাপ্রক্সিমেট বাউন্ডারিতে কনভার্ট করা। ডিফারেন্স মানে হচ্ছে ধর টোটালটা থেকে একটা ওই যে কেটে নেওয়া হলো, বাকি কতটা থাকছে, তার 5টা টোটাল ব্লক আছে, তার মধ্যে আমি একটা বার করে নিয়েছি, তাহলে কটা থাকছে 4টে, তাহলে 5টা মাইনাস একটা করলে যে 4টে থাকছে সেটা হচ্ছে ডিফারেন্স। ডিসলভ, ওই যে 5টা নিয়ে একটা টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি ছিল সেটাকে টোটাল মার্জ করে দেওয়া হচ্ছে, মানে একসঙ্গে করে দেওয়া হচ্ছে, ডিসলভ সলিউশন করে দেওয়া হচ্ছে, টোটাল করে দেওয়া হচ্ছে, শুধু মানে তার চারিপাশের আউটার বাউন্ডারিটা থাকবে, ভিতরের যে ডিভিশন গুলো থাকবে না। ইন্টারসেকশন মানে হচ্ছে কি, যে ক্লিপ যখন করছি তখন ধর এরকম কতগুলো, যেটা বললাম 5টা হচ্ছে ধর ব্লক আছে। এবার এর মধ্যে রিভার যেতে পারে, কোনো, ঠিক আছে, রিভারই করে দিচ্ছি। যদি আমি ক্লিপ করি তাহলে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিটা ক্লিপ হবে, রিভারটা নিয়ে কিন্তু ক্লিপ হবে না। এবার ধর আমার বাউন্ডারির মধ্যে যা ফিজিক্যাল এলিমেন্টস আছে বা অন্যান্য সোশিও ইকোনমিক এলিমেন্টস আছে সেইগুলোকে কাটতে হলে, মানে ওইটুকু ব্লকের মধ্যে যেটুকু আছে এটুকু কাটতে হলে তখন আমাকে ইন্টারসেকশন করতে হবে। নেক্সট, সিমেট্রিক্যাল ডিফারেন্স। সিমেট্রিক্যাল ডিফারেন্সটা ডিফারেন্সের মতোই পাই প্রায়, এখানে হচ্ছে কমনটাকে কাটবে। কিরকম, ধর এই বাউন্ডারিটার মাঝে এইটুকু কমন আছে, কমন জায়গা আছে, মানে এই ব্লকটা আর এই ব্লকটার মাঝে, এই ব্লকটা আর ব্ল্যাক নেই, এই ব্লকটা দুটোর মধ্যে কমন জায়গা আছে এইটুকু, ও এইটুকুকে কেটে দেবে। নেক্সট, ইউনিয়ন। ইউনিয়ন মানে এখানে ধর আমার এই ব্লকটা আছে, এই কটা ব্লক আছে,
একসাথে আমি ডিজিটাইজ করেছি 1 2 3 4 5 করে একসাথে একটা টেবিলের মধ্যে সবকটা ডেটা আছে, মানে একসাথে ডিজিটাইজ করেছি সব পরপর। এর সঙ্গে পাশের একটা ডিস্ট্রিক্ট, তার একটা ব্লক অ্যাটাচড আছে, সেটা আলাদাভাবে ডিজিটাইজ করা আছে। ধরে নে সেটা এরকম ভাবে ডিজিটাইজ করা আছে, পাশেই আছে। তাহলে যদি আমি পয়েন্টারটা নিয়ে ক্লিক করি তাহলে দুটো আলাদাভাবে ক্লিক হবে, সিলেকশন হবে। এটা মানে এটা একটা আলাদা আর এটা একটা আলাদা, দুটোকে একসাথে করে দিতে, মানে এইটাকে এদের সাথে করে দেওয়ার জন্য ইউনিয়ন টুলটা ইউজ করা হয়। হলো? আচ্ছা, এলিমিনেটেড সিলেক্টেড পলিগন। এখানে যে কটা পলিগন আছে, এখানে অপশন ভিতরে আছে লার্জেস্ট এরিয়া, লার্জেস্ট বাউন্ডারি, স্মল বাউন্ডারি বা স্মল এরিয়া, সেইগুলোকে না এলিমিনেট করে, তার মধ্যে যে বাউন্ডারিটাকে এলিমিনেট করে দেবে। ধর আমি চাইছি যে এখানে সব থেকে যে ছোট ডিস্ট্রিক্টটা আছে বা ব্লকটা আছে সেটা মার্জ হয়ে যাক পাশেরটার সাথে বা নিয়ারেস্টের সাথে বা বড়টার সাথে। ও কিন্তু মাঝের ধর এইটুকুর মধ্যে এইটা হচ্ছে বড়, এই যে এই কটার মধ্যে এর যে লাগোয়া যে বাউন্ডারি আছে, ব্লক আছে, তার মধ্যে এই ব্লকটা বড়, তখন এই যে বাউন্ডারিটা এলিমিনেট হয়ে যাবে, দুটো একসাথে হয়ে যাবে। আচ্ছা, ইউনিয়ন যখন আমরা করব তখন হচ্ছে একটার সাথে আর একটা যোগ হবে, ঠিক আছে, কিন্তু ধর তার মধ্যে যদি কোনো কমন এরিয়া থাকে সেটাকে কিন্তু আলাদা একটা লেয়ার করে দেবে আর একটা স্পেস করে দেবে। মার্জ করলে ভিতরে স্পেসটা থাকছে না, ও একসাথে হয়ে যাবে, মানে বাউন্ডারি এক্সট্রা হবে না, একসাথে হয়ে যাবে। এগুলো আমরা করে দেখি। প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে কি জিও রেফারেন্স, যে শেপ ফাইল ছিল সেটাকে নিতে হবে। তো আমরা যাই, বাউন্ডারি উইথ অ্যাটাচড ডেটা, এটা হচ্ছে আমাদের লাস্ট ছিল। শেপ ফাইলটা নিলাম, অ্যাড করলাম, ক্লোজ করে দিলাম। যে এর মধ্যে যেটা প্রথমে করব, আমরা ভিতরের যে কালারটাকে অফ করে দিই, ভিতরের কালারটাকে অফ করি। আচ্ছা, এবার ভেক্টর যাই, জিও প্রসেসিং টুল, বাফার এখন করবো না, তার জন্য রোড নিতে হবে, ক্লিপ করি প্রথমে, হ্যাঁ ক্লিপ। আচ্ছা, এখান থেকেও করা যায়, অথবা দুরকম ভাবে বলছি। তার আগে আমাদের যেটা করতে হবে, আচ্ছা এখানে নামগুলো নিই, বাউন্ডারি লেয়ারটা নিই, সোনারপুরটা আমরা ক্লিক করব, সোনারপুরটা তার ক্লিক করব। আগে আমরা সিলেক্টেড যে ফিচার আছে সেটাকে সিলেক্ট করে সোনারপুরটাকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার ভেক্টর থেকে ক্লিপে যাচ্ছি। ইনপুট কোনটা? ইনপুট বাউন্ডারি, মানে যেটা দিচ্ছি ইনপুট। আউটপুট ওভারলে লেয়ার যেটা, সেটা হচ্ছে, আচ্ছা এখানে সিলেক্টেড ফিচার করছি। পার্মানেন্ট যদি আমি একটা লেয়ার তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমাকে এটা সিলেক্ট করতে হবে, সেভ টু ফাইল, সেভ টু ফাইলে গিয়ে আমি কোথায় সেভটা করতে চাইছি সেটা আমাকে রাখতে হবে। হলো? ধর লিখলাম সোনারপুর, সেভ ফাইল হয়ে গেছে, আমার ফাইলও চলে এসছে। এটার জন্য আমি একটা আলাদা ফোল্ডার বানাই যেখানে শুধুমাত্র জিও রেফারেন্সিং বিষয়গুলো থাকবে। সোনারপুর ক্লিক করি, রান।
সোনারপুর ক্লিপ হয়ে গেছে। কি করলাম, জিও রেফারেন্সে গেলাম, ক্লিপে গেলাম, যেটা আমার ইনপুট এখানে হচ্ছে বাউন্ডারি, সেটা দিয়ে সিলেক্টেড ফিচারস অনলি এটা করে রান করলাম। আর এখানে হচ্ছে ক্লিপটা, যদি আমার টেম্পোরারি ফাইল লাগে আমি করে দেখি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, তখন এটা করার দরকার নেই, রান করে দিই, এখানে টেম্পোরারি ফাইল তৈরি হবে, সেটাকেও পরে আমি ঠিক করতে পারবো। তো দেখি করে, এই যে চলে এসছে ক্লিপ বলে, এখানে এই সিম্বলটা মানে হচ্ছে এটা টেম্পোরারি ফাইল। হ্যাঁ, এখান থেকে আমরা রাইট মাউস ক্লিক করে এক্সপোর্ট সেভ ফিচার অ্যাজ, এখান থেকেও আমরা ওটাকে সেভ করতে পারি। এখানে ইএসআরআই থাকবে, এখানে হচ্ছে সিআরএস থাকবে, এখানে আমাদেরকে ফাইল নেম দিতে হবে, কোথায় রাখতে চাইছি, এখানে মানে আউটপুটটা চিনে দিতে হবে। আমি এটা করছি না, ওটা আউটপুটটা দেওয়ার পরে মানে ডিরেক্টরিটা দেওয়ার পরে কোন পাথে যাবে সেটা দেওয়ার পরে হচ্ছে ওকে করলে তখন এই ওকে বাটনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, ওকে করলে অটোমেটিক্যালি ওটা সেভ হয়ে যাবে। হলো এই একটা ফিচার, এটাকে আমি রিমুভ করে দিই। আচ্ছা, আর একটা পদ্ধতি কি আছে, আমি বাউন্ডারিটা নিলাম, অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে আমি রাইট মাউস ক্লিক করলাম, করার পরে এক্সপোর্ট করব, সেভ ফিচার অ্যাজ। আচ্ছা ঠিক আছে, অন্য একটা নিই, এটা না নিয়ে আমি 12ই করে নিচ্ছি। এক্সপোর্ট, সরি, সেভ সিলেক্টেড ফিচার, আমি অপশনটা চেঞ্জ করলাম, কিন্তু যদি শুধু সেভ করতে চাইতাম তাহলে এটা, কিন্তু এটা এখানে কি হচ্ছে সেভ সিলেক্টেড ফিচার, সিলেক্টেড ফিচারটাকে আমি সেভ করতে চাইছি। সিলেক্ট, এখানে আবার ফাইল নেম দেব, কোথায় রাখতে চাইছি জিও রেফারেন্সের মধ্যেই ঢুকি, এটা কি আছে বারুইপুর, বারুইপুর ক্লিপ, সেভ। দেখ ওকেটা, ওকে বাটনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে সব ঠিকঠাক আছে। হয়েছে, চলে এসছে, শুধু বারুইপুরটা কেটে গেছে, তাহলে ক্লিপটা গেল। নেক্সট, এটাকে যে ডিসিলেক্ট করার জন্য এই যে ডিসিলেকশন, ডিসিলেক্টেড ফিচার, তাও যাচ্ছে না, তারপরে প্যান নিতে হবে, চলে গেছে টোটাল। নেক্সট, আর কি আছে, ভেক্টর থেকে আমাদেরকে কনভেক্স হাল করতে হবে। হ্যাঁ, তার জন্য কি করব আমরা, ঠিক আছে বারুইপুরটাই নিই। এবার ভেক্টর, জিও রেফারেন্সিং টুল, কনভেক্স হাল। আচ্ছা কি করছি, বাউন্ডারি, সিলেক্টেড ফিচারস অনলি, মানে এটা গোটা না সিলেক্টেড ফিচার করে দিলে না পুরোটা করে দেবে, গোটা পুরো লেয়ারটা করে দেবে। আমি শুধুমাত্র চাইছি ওটাই কনভেক্স হাল হোক। সিলেক্টেড ফিচার টিক করে দিলাম, এবার কোথায় সেভ করতে চাইছি, সেভ টু ফাইল, নেক্সট কনভেক্স, ওটা কি আছে বারুইপুর না, বারুইপুর কনভেক্স, নামটা দে, কনভেক্স হাল, রান। কনভেক্স হাল হয়ে গেছে, ছিল এইরকম, তার অ্যাকচুয়াল বাউন্ডারি এরকম। দেখ বাউন্ডারিকে ধরে কিন্তু একটা মানে স্মুথ বাউন্ডারি করেছে। এবার যদি আমরা ওখানে সিলেকশন না করে দিতাম, মানে সিলেক্টেড ফিচার অনলি যদি না করতাম, এটা আছে থাক না, এটা করব না, এটা হচ্ছে এখানে মানে নেওয়ার সময় খেয়াল করে কোনটা নিচ্ছি, মেনটা দেখি, রান করে দেখি, সব কটা করে দিয়েছে। হলো, এটা সেভ করি যদি সেভ করতে চাই। আচ্ছা আর একটা কথা বলে দিই, যখন আমরা এক্সপোর্ট করব আগেরটা সিলেক্ট করে দিয়েছিলাম বলে সেভ সিলেক্টেড ফিচারটা কিন্তু অ্যাক্টিভেট হয়েছিল। হ্যাঁ,
আর এখন আমি সিলেকশন নির্দিষ্ট একটা বাউন্ডারি মানে নির্দিষ্ট একটা ব্লক সিলেক্ট করিনি, যার জন্য এটা অ্যাক্টিভেট হয়নি, যার জন্য আমি নিতেও পারবো না। আমাকে এই অপশনগুলোর মধ্যেই যে কোনো একটা নিতে হবে। তাই সেভ ফিচার অ্যাজ নিলাম, নিয়ে আবার ইয়েতে যাচ্ছি, কোথায় রাখবো, এটা হচ্ছে টোটাল কনভেক্স, সেভ, ওকে। যেটা আগেরটা টেম্পোরারি ফাইল সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো দরকার নেই, থাক। আচ্ছা নেক্সট, এগুলো না প্র্যাকটিক্যালি যখন কোনো রিসার্চার কাজ করে কোনো একটা বাউন্ডারি নিয়ে বা কোনো একটা এরিয়া নিয়ে, তখন এগুলো কাজে লাগে করার জন্য। এগুলোই জিআইএস, এগুলোই সিলেবাসে হচ্ছে সেকেন্ড যে ইউনিটটা আছে ওখানে সব এগুলো আছে, হলো। আচ্ছা নেক্সট ডিফারেন্স, তো আমি বারুইপুরটাকেই কাটবো, টোটালটা থেকে বারুইপুর আলাদা হয়ে বাকিটা থেকে যাবে। আচ্ছা ইনপুট, ইনপুট লেয়ার, ভেক্টরে গেলাম, জিও প্রসেসিং টুল, ডিফারেন্স, এখানে হচ্ছে ইনপুট যা দেওয়া আছে, ওভারলে লেয়ার, এখানেও বাউন্ডারি মানে সেম ফাইল এসছে, সেখানে কি করব, যেটা ইনপুটে আছে সেটা বাদ দিয়ে বাকিটা আমাকে দাও। এটা করলে হবে না কিছু, এটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে সিলেক্টেড ফিচার অনলি, ওটাকে বাদ দাও। সেভ ডিফারেন্স, সেভ, রান, হলো। নেক্সট, এটাকেও সরিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে নিয়ে আসবো। নেক্সট আছে ভেক্টর জিও প্রসেসিং টুল, ডিসলভ। আচ্ছা তার আগে এটাকে হচ্ছে ডিসিলেক্ট করে দিই, ভেক্টর জিও প্রসেসিং টুল, ডিসলভ, এখানে এই অপশনগুলো আছে, এগুলো নেওয়া দরকার নেই, এখানে যেটা আছে থাক। ডিসলভ কোনটার উপরে করবে, ইনপুট লেয়ারটাকে ডিসলভ করো, DISSOLVED, ডিসলভ, সেভ, রান, अब ডিসলভ হয়ে গেছে, মানে ভিতরের বাউন্ডারি গুলোকে সব ডিসলভ করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। নেক্সট ভেক্টর ইন্টারসেকশনটা নিতে হবে, তার আগে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে রাস্তা, নদী, এই সমস্তগুলো নিয়ে আসতে হবে। সিমেট্রিক্যাল ডিফারেন্স, সিমেট্রিক্যাল ডিফারেন্স করবার জন্য আমাকে একটা আলাদা লেয়ার আনতে হবে, ওটা করছি, এটা করে নি, হ্যাঁ এটা করে নি, এই দুটো অন্য লেয়ার নিয়ে আসতে হবে। এলিমিনেট ফিচার, এলিমিনেট সিলেক্টেড ফিচার, তার আগে তার মানে আমাকে একটা সিলেক্ট করতে হবে পলিগন, তো সিলেক্ট করলাম, বারুইপুরটা নিলাম, ঠিক আছে। বারুইপুরের যে বাউন্ডারি আছে তার মধ্যে এটা মনে হয় সব থেকে বড়, হ্যাঁ মানে এই সোনারপুরের সাথে বারুইপুরের বাউন্ডারিটাই সব থেকে বড়। বিষ্ণুপুর 1 এর সাথে সোনারপুরের বাউন্ডারি সবচেয়ে বড়, বিষ্ণুপুর 1 এর সাথে বারুইপুরের সব থেকে ছোট বাউন্ডারি। আর মগরাহাটের সাথে হচ্ছে কি এরিয়াটা বড় আছে মনে হয়, না সোনারপুরটার এরিয়াটা বড় আছে, ঠিক আছে দেখছি কি করে ও। ভেক্টরে গেলাম, জিও প্রসেসিং টুল, এলিমিনেট সিলেক্টেড ফিচার। আচ্ছা এখানে কি হবে, এখানে যে ইনপুট লেয়ার আছে এখানে তিনটে ফিচার পাচ্ছি, লার্জেস্ট এরিয়া, স্মলেস্ট এরিয়া, লার্জেস্ট কমন বাউন্ডারি। তাহলে লার্জেস্ট এরিয়া আগে করে দেখি, লার্জেস্ট এরিয়া টেম্পোরারি ফাইল এখন করি, রান, ক্লোজ। এই যে লার্জেস্ট এরিয়া বারুইপুর, হ্যাঁ বারুইপুরটা সব থেকে বড়, হ্যাঁ সেজন্য কি করলো ও এটার সাথে মার্জ করে গেছে, দেখ এলিমিনেট করে দিয়েছে বাউন্ডারিটাকে। নেক্সট জিও প্রসেসিং টুল, এলিমিনেট। নেক্সট হচ্ছে কি স্মলেস্ট এরিয়া, এটা করে দেখি,
স্মলেস্ট এরিয়া, এই যে স্মলেস্ট এরিয়া মগরাহাট 2 ছিল, মগরাহাট 2 স্মলেস্ট এরিয়া। তো তার সাথে মানে এর লাগোয়া, অ্যাকচুয়ালি এটা কিন্তু সবথেকে ছোট দেখে মনে হচ্ছে, কিন্তু এর লাগোয়া তো নিতে হবে, এটা তো এর থেকে দূরে আছে। নেক্সট এটা, এগুলো সেভ করি। কি নাম দেব? ওটা নিলাম, ও এটা নিলাম, মানে স্মলেস্ট এরিয়া। এলিমিনেট স্মল এরিয়া। এই দুটোকে আমি রিমুভ করে দিই এখন। আচ্ছা, এটা হচ্ছে কি লার্জেস্ট এরিয়া। জোরে eliminate largest area, save, okay. এবার লাস্ট থাকছে কি eliminate largest common boundary, এখানে আমি সেভ করি। largest common boundary, run। দেখ এটা লার্জেস্ট এরিয়া, হ্যাঁ কমন বাউন্ডারি নিয়ে নিয়েছে, এটাকে সেভ করি। এখানে ছিল তো, এটাকে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে সবকটা মানে ম্যাক্সিমামটা হয়ে গেল, বাফারটা বাকি যে ক্লিপ হয়েছে, কনভেক্সাল, ডিফারেন্স, ডিসলভ, সিমেট্রি, আর এইটা ঠিক আছে। নেক্সট আমাদেরকে অন্য একটা লেয়ার নিতে হবে, একটা এক্সটার্নাল লেয়ার আমি বানিয়ে রেখেছিলাম। এটা বানিয়ে রেখেছিলাম, এই যে আউটার বাউন্ডারি অ্যাড বলে, এর শেপ ফাইলটা নেই। এটা কিভাবে বানালাম বলছি। এটা আলাদা একটা লেয়ার বানিয়েছিলাম, লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার নিয়ে যেভাবে আর কি ফাইল তৈরি করে সেরকম ভাবে ফাইল তৈরি করেছিলাম, করার পরে একটা এই লেয়ারটা তৈরি হয়েছিল, এটা ছিল। এবার এই যে টগল এডিটিং থেকে অ্যাড পলিগন নিয়ে আমি আমার মতো করে একটা, এই যে অ্যাড পলিগন নিয়ে আমার মতো করে একটা কতগুলো ব্লক তৈরি করে নিয়েছিলাম আরবিট্রারিলি। তার মধ্যে দেখ কমন ফিচারও আছে, এটাকে যদি আমি কালারটাকে রিমুভ করি আর এই বাউন্ডারির কালারটা একটুখানি চেঞ্জ করে দিই, তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা যাবে। ঠিক আছে, এর একটু উপর দিয়েই মার্জ করিয়েছিলাম, তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে। ভেক্টরে গেলাম, যে প্রসেসিং টুল, এখানে যদি আমি ডিফারেন্স অ্যাপ্লাই করি, ডিফারেন্স অ্যাপ্লাই করি কোনটা থেকে, বাউন্ডারি থেকে, টোটালটাই নিচ্ছি, বাউন্ডারি থেকে আউটার বাউন্ডারি, মেন যে বাউন্ডারি আছে সেখান থেকে, মেন যে ম্যাপটা আছে সেখান থেকে যেটা পরে করেছি সেটাকে আমি কাটবো, রান করে দেখি। এই যে এইটুকু চলে এসছে, কোনটুকু কাটলো, আউটার বাউন্ডারি, যেটা আউটার বাউন্ডারি যেটা কমন ছিল, এই যে এইটুকু কেটে দিয়েছে,
যেহেতু আমার আউটপুট ছিল এটা, আউটপুট এইটা ছিল, সেই জন্য এটা থেকে এইটুকু পার্ট মাইনাস করে দিয়েছি, কে এইটা হলো। আমার ইনপুট লেয়ার এটা ছিল, ইনপুট লেয়ার এটা ছিল, আউটপুট এইটা ছিল, মানে ওভারলে এটা ছিল। তাহলে এটা থেকে টোটালটা থেকে যেটুকু এ ওভারল্যাপ করেছে সেটুকু কেটে দিয়েছে। বিষয়টা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। আর একটা সংখ্যা দিয়ে বলি, 5 মাইনাস 2, এটা হচ্ছে 5 ছিল গোটাটা, এই যে এটা হচ্ছে 5 ছিল আর এটা হচ্ছে 2 ছিল, হলো। বাকি থাকে কত? 3, তিনটাই পড়ে রয়েছে, এই 3, এটা 3। এটাকে আমি সেভ করছি না, হ্যাঁ, এটা বোঝানোর জন্য বললাম। নেক্সট, আচ্ছা দেখি ডিসলভ করে দেখি, ডিসলভ যেকোনো একটা নেবে। যেহেতু ইনপুট আমার আছে আউটার বাউন্ডারি, ডিসলভের ক্ষেত্রে কিন্তু দুটো নেওয়া যায় না, যেকোনো একটা নিতে হবে, হ্যাঁ। তো ডিসলভের মধ্যে হচ্ছে কি, আউটার লেয়ারের মধ্যে এরকম ভাবে মেন লেয়ারটা করেছিলাম না, এখানেও ঠিক তাই করবে। ও ভিতরের যে বাউন্ডারি গুলো আছে সেগুলোকে মার্জ করিয়ে দেবে, সেগুলোকে সরিয়ে টোটালটা একটা কমন বাউন্ডারিতে পরিণত করবে, মানে আউটার বাউন্ডারি একটাই হবে। এটা আমি করছি না, যেহেতু একবার হয়ে গেছে। নেক্সট, ভেক্টরে গেলাম, জিও প্রসেসিং টুল, ইউনিয়ন করবো এবার। ইউনিয়ন, এইটা বাকি ছিল না, এটা তো বাকি ছিল, সিমেট্রিক্যাল ডিফারেন্সটা বাকি ছিল। সিমেট্রিক্যাল ডিফারেন্স কি করব, ইনপুট হচ্ছে আমি আউটার বাউন্ডারি দিচ্ছি আর ওভারলেটা হচ্ছে বাউন্ডারি দিচ্ছি, মেনটা। সিলেক্টেড ফিচার্স অনলি, রান করি। যেহেতু সিলেক্ট করেছিল তাই সিলেক্টেডটা নিয়েছে। আমি এবার সিলেক্টটা না করে দেখব। দেখ এখানে সিলেক্ট করা ছিল, আমি এটাকে সিলেক্ট করে দিয়েছিলাম আর এটা তো সিলেক্ট করাই ছিল, তাই ওটাকে কেটেছে। আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। ভেক্টর ইন্টারসেকশন, এখানে হচ্ছে আউটারটা থাক, এখানে পড়া থাক, আমি কিছু সিলেক্ট করব না, হ্যাঁ। যেহেতু ওটা সিলেক্ট, ওটা হচ্ছে বিষ্ণুপুর 2 না বিষ্ণুপুর 1, ওটা সিলেক্ট করা ছিল বলে অপশনটা এসেছিল, এখন আসবে না। দেখ যেটুকু কমন সেটুকু কেটে দিয়েছে, ওই এটুকু যে ওভারল্যাপ করা ছিল তো সেটুকু কেটে দিয়েছে। তাহলে ডিসলভের সাথে ডিফারেন্সের সাথে এটার কি তফাৎ? ডিফারেন্সের সাথে এটা তফাৎ হচ্ছে, ডিফারেন্স হচ্ছে কি, যেটা দিয়ে কাটবো, কমনটা বাদ দিয়ে যেটা কাটছি সেটা চলে আসবে। যেটা দিয়ে কাটছি, যেটার মধ্যে কমনটা আছে সেটা কেটে বাকিটা চলে আসবে, আর এটার মধ্যে কি কমনটা বাদ যাবে দিয়ে বাকিটা চলে আসবে। তাহলে এটা রাখার আমার কোনো দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই আগেরটা, এইটা আমি রাখছি, এটা সেভ করে রাখছি, সিমেট্রি। সিমেট্রি, আচ্ছা ইউনিয়ন করে দেখি, ইউনিয়নটা বাকি ছিল। ইউনিয়নটা কি করব, ইনপুটে হচ্ছে আউটার বাউন্ডারি দিয়ে, আউটপুটে হচ্ছে বাউন্ডারি দিয়ে, হ্যাঁ। এখানে সেভটা করেই নি একদম, ইউনিয়ন। রান, ওকে। দেখ কি বললাম যে দুটোকে একসাথে করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে যদি আমরা অ্যাট্রিবিউট টেবিল দেখি, সব চলে এসছে, হুম। দেখ
এই যে বিষ্ণুপুর, বারুইপুর, বিষ্ণুপুর, এখানে 5টা বাউন্ডারি ছিল মেনটার মধ্যে। তার সাথে হচ্ছে কি যেটা ভ্যাকুয়াম স্পেস নিয়েছিলাম মানে হচ্ছে আরবিট্রারিলি নিয়েছিলাম, সেখানেও ছিল তিনটের মতো, হ্যাঁ 1 2 3। তার মধ্যে কিছু এক্সট্রা এসছে, সেগুলো কোনটা? এই যে দেখ, স্পেস 1, স্পেস 2, স্পেস 3। স্পেস 3 সোনারপুরের সাথে খানিকটা জয়েন হয়েছে, আবার বাউন্ডারি, মেন বাউন্ডারি এখানে দেখাচ্ছে না, তো সেটা কোনটা? সেটা হচ্ছে কি এইগুলো, এই যে সোনারপুর, এইটা, এই যে সোনারপুরের সাথে এইটা তো জয়েন হয়েছে, এই লেয়ারটা তো জয়েন হয়েছে গোটাটা। তার মধ্যে কোনটা এক্সট্রা? এইটা কমন বাউন্ডারির মধ্যে, ঠিক আছে, এটা এক্সট্রা। সেটা হচ্ছে স্পেস 1 না স্পেস 2 আছে, এই যে স্পেস 2 আছে, কিন্তু এটা সোনারপুর বলে পাশে লেখা নেই, আরেকটা তো সোনারপুর লেখা ছিল। এই যে স্পেস 2 একটা সোনারপুর, স্পেস 3, ওটা স্পেস 3 সোনারপুর লেখা আছে, আবার স্পেস 3 এইখানটাতে কিছু নেই, তার মানে ওটা হচ্ছে ফাঁকা জায়গাটা, মানে কমন জায়গাটা। এরকম করে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে। ইউনিয়ন করেছে বটে, এখানে ইউনিয়ন করেছে বটে, কিন্তু গোটা গোটা সিলেক্ট হচ্ছে না। এই যে যেটা হচ্ছে কমন বাউন্ডারির মধ্যে, সোনারপুরটা গোটা নিচ্ছে না, কিন্তু আবার এই 3 নম্বর লেয়ারটা গোটা নিচ্ছে না। হ্যাঁ, 3 নম্বর লেয়ারটা কার সাথে মার্জ হয়েছে? সোনারপুরের সাথে হয়েছে, আর এটা হচ্ছে বারুইপুর, তার সাথে হয়েছে, যেহেতু ওভারল্যাপ করে গেছে। এখানে কটা লেয়ার তৈরি হচ্ছে? আরো দুটো এক্সট্রা তৈরি হয়ে গেছে। ইউনিয়ন তো টোটালটা মার্জ করিয়ে দেবে, টোটালটা করায়নি, করিয়েছে, কিন্তু যেটা কমন সেটাকে আলাদা একটা বাউন্ডারি আর একটা লেয়ার রেখে দিয়েছে, ফিচার আর্টার রেখে দিয়েছে। এখানেও ঠিক তাই, এই যে এটা, হ্যাঁ এটা গোটাটা একটা, কিন্তু এতগুলো ডিভিশন করে দিয়েছে। এবার মার্জ করে দেখি। দেখ, এখানে আলাদা করে কোন রকম কমন বাউন্ডারি ফিচার আসেনি, ঠিক আছে, একদম অ্যাডজাস্ট করে দিয়েছে, দুটোকে একদম লাগোয়া করে দিয়েছে, দুটোকে একদম লাগোয়া করে দিয়েছে। এটা চেপে গেছে, জয়নগর 1টা হচ্ছে চেপে গেছে, কোনোভাবে ওখানটাতে এরার হয়ে গেছে, যার জন্য এই যে এইটা, ও এখানে হচ্ছে 3টা হয়ে গেছে, এখানে 1 2 3 4টে লেয়ার হয়েছে। এই লেয়ারটা মানে এই ব্লকটা হচ্ছে এই জয়নগর 1 কে নিয়ে যে খানিকটা বেশ খানিকটা নিয়েছে, বাইরে গেছে, হ্যাঁ এটা জয়নগর 1টায় এইটা দিয়ে টোটালটা চেপে গেছে, যেটুকু বেরিয়ে আছে এটুকু দেখা যাচ্ছে, টোটালটা ওভারল্যাপ হয়ে গেছে, সেই জন্য মার্জের ক্ষেত্রে এরকম আসছে, এই যে এরকম আসছে। এটা তো নতুনটা, এটা নতুন হচ্ছে আর একটা, এই জয়নগর খানিকটা বেরিয়ে আছে, যার জন্য এটা দেখা যাচ্ছে। এদের তো 5টা, 1 2 3 4 5টা, এর হচ্ছে 4টে, 1 2 3 4 রোড নিয়ে আসছি। আমি কি করেছিলাম, এই যে ইন্ডিয়া রোড, এর মধ্যে মানে টোটাল ইন্ডিয়া রোড আছে, সে ফাইল নিয়েছিলাম, ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করতে তো এরকম একটা এসেছিল, টোটাল ইন্ডিয়া রোড এসেছিল, হ্যাঁ সেখান থেকে আমি যেটা করেছিলাম, এই যে আমার যা স্টাডি এরিয়া সেইটার মধ্যে যেটুকু রোড আছে আমি সেটুকু ক্রপ করে নিয়েছিলাম। তাহলে কি হবে, এখানে ভেক্টর ফ্লিপ ইন্ডিয়া রোড, একে কাটবো কি দিয়ে? ওভারলেতে থাকবে আমার বাউন্ডারি দিয়ে কাটবো,
রান, দেখ শুধু এই ডিস্ট্রিক্ট এই ব্লক গুলোর মধ্যে যেটুকু রোড আছে কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো 5টা ব্লক আছে, মেন যেগুলো আছে। আচ্ছা, মেন রাস্তা। হ্যাঁ, স্টেট ওয়ে, হাইওয়ে থাকতে পারে। একই রকম ভাবে এখানে দু রকম আছে, ওয়াটার বডি আছে, ওয়াটার বডি এরিয়া আছে আর লাইন আছে। এখানে দু রকম আছে, একটা হচ্ছে ধর কোনো রিজার্ভার, হ্যাঁ, কোনো হচ্ছে মানে যার এরিয়া আছে পলিগন টাইপের, আর যেটা হচ্ছে জাস্ট লাইন, সে খাল হতে পারে, নদী হতে পারে, নদী নয় কোনো খাল হতে পারে, বা কোনো হচ্ছে সরু নদীও হতে পারে, সেইগুলো হচ্ছে লাইন হিসাবে আছে। এসএইচপি ফাইলগুলোকে যদি আমি নিই, দেখ এত সব চলে এসছে। তো এখানেও ঠিক তাই, ক্লিপ বলে যে টুলটা আছে সেটা দিয়ে আমি একবার লাইনটাকে কাটবো, একবার হচ্ছে এরিয়াটাকে কাটবো, করলে আমার সেপারেট হয়ে যাবে। তো আমার রেডি করা আছে, আমি এখান থেকে আর কাটছি না। এগুলোকে রিমুভ করে দিচ্ছি, যেটুকু আমার কেটে রেডি করা আছে সেইটুকু আমি নেব। এইভাবেই কেটেছি। এই যে রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, এসএইচপি। আচ্ছা, যদি অনেক ফাইল থাকে তার মধ্যে থেকে বাঁচতে অসুবিধা হয়, অল ফাইলস থেকে শেপ ফাইল বলে এখানে একটা অপশন পাবো, এই যে শেপ ফাইল, শেপ ফাইল, শুধু শেপ ফাইল গুলো চলে এসছে। শুধু শেপ ফাইল চলে এসছে, এর যে সাপোর্টিং ফাইল গুলো নেই। শেপ ফাইল গুলোর মধ্যে এখান থেকে আমার বাঁচতে সুবিধা হবে। কোনটা কোনটা নেব? ওয়াটার লাইন নিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার, ওয়াটার এরিয়া নিচ্ছি, আর রোড নিচ্ছি। এখানে আমি রোডটাকে হচ্ছে কি ইউটিএম করেছিলাম, কেন করেছিলাম সেটা বলছি। বাউন্ডারি, এটা তো ইউটিএম পরে আগে করেছিলাম, সেটাও বলছি পরে। না, এটা তো হলো না, ইউটিএম আগের দিনে তো হলো, কারণ আগের দিনে এরিয়া হলো ওই আমরা কোরোপ্লেট করেছিলাম না, কোরোপ্লেট করার জন্য তো এটাকে জিসিপি থেকে জিসিএস থেকে পিসিএস এ কনভার্ট করতে হয়েছিল। ক্যানভাসে আমরা নিয়েছিলাম বটে, কিন্তু না নিলেও হতো, মানে প্রজেকশনটা চেঞ্জ করেছিলাম বটে, কিন্তু প্রজেকশন না চেঞ্জ করলেও হতো, হয়ে যায় অনেক সময়, বা সমস্যা হয় তখন প্রজেকশন চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এই তিনটেই আমি নিয়ে আপাতত। আমাদের রোডের ক্ষেত্রে ইউটিএমটা লাগবে, বাফার করার সময় লাগবে, কারণ বাফার তো মিটার নেবে, আর এখানে ডিগ্রিতে আছে। কিভাবে আর কি প্রি প্রজেক্ট করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম, প্রজেকশন চেঞ্জ করতে হয়, দেখাইনি না? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওপেন করলাম, অ্যাড, ক্লোজ। আচ্ছা, এবার প্রথমে রাস্তার মানে এইগুলোর কালারটা চেঞ্জ করি, না হলে বোঝা যাচ্ছে না। রোড যেমন লাল কালার দিই, একটু লালটা হচ্ছে ডার্ক করি একটু, আর উইথটা বাড়াই, না হলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওয়াটার, ওয়াটার বডি, ওয়াটার বডি, একটু ডার্ক ব্লু দিই, হলো। ওয়াটার বডি এরিয়া যেটা, সেটা একটু বেশি হলে ভালো হতো, কারণ একটার মধ্যে চলে আসে, সেটা দিয়ে খুব একটা লাভ হবে না। এটাকে আমি আপাতত বন্ধ রাখছি। এখানে একটা
সিলেক্ট করে দিতে হবে যে বারুইপুরের মধ্যে যে রোড আছে আমি শুধুমাত্র সেটাকে কাটবো, তাই সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, বারুইপুরটাকে নিলাম, এখানে হচ্ছে সিলেক্ট ফিচার করলাম, বারুইপুরটাকে সিলেক্ট করে দিলাম। বারুইপুরের মধ্যে যে রাস্তাটা আছে সেটা বাকিটা থেকে আমাকে ক্লিপ করে দাও বা ইন্টারসেকশন করে দাও। ভেক্টর যে প্রসেসিং টুল, ইন্টারসেকশন, এবার এখানে সিলেক্ট হয়েছে। ইনপুট কোনটা? ইনপুট হচ্ছে রোড, রোডটা কাটবো। ওভারলে বাউন্ডারি দেওয়া আছে কোনটা? সিলেক্টেড ফিচার্স অনলি। হলো, রান। ঠিক আছে, এবার এখান থেকে আমি এক্সপোর্ট করে দিই। সেভ, যদি প্রথমে সেভ করতাম তাহলে এটা করতে হতো না। ইন্টারসেকশন রোড, ওটা কি ছিল? বারুইপুর। বারুইপুর। কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে কালারও চেঞ্জ করা যায় বা লাইনের প্যাটার্নও চেঞ্জ করা যায়। হ্যাঁ, এরকম লাইন নিতে চাইছি, ধর এরকম টাইপের লাইন নিতে চাইছি, উইডথ এত রাখবো না। হ্যালো, এবার আমার বারুইপুর যদি যেখান থেকে আমি ক্লিপ করে রেখেছিলাম সেটা নিয়ে চলে আসি, শুধু বারুইপুরটা, বারুইপুর ক্লিক করেছিলাম। ওকে, অ্যাড, উপরে তুলে দিলাম। হ্যাঁ, দেখা যাচ্ছিল না কেন? কারণ বারুইপুর লেয়ারটা উপরে ছিল, রোডটা তার নিচে ছিল। রোডটাকে টেনে উপরে তুলে দিলাম, ইন্টারসেক্টেড যে পোর্শনটা দেখা যাচ্ছে। এবার যদি এর কালার চেঞ্জ করে দিই, আমি এর কালার যদি আমি চেঞ্জ করি, একটু হালকা করে দিচ্ছি। হ্যালো, চলে এসছে। এটাই দেবে, এটাই দেবে। কেন? এটা তো সোজা। আবার করবো আরেকটা। এবার নদী কাটি। হ্যাঁ, রিভার কাটছি। ধর মগরাহাটের মধ্যে যেটুকু আছে, বা আমি বিষ্ণুপুর আর মগরাহাট দুটোই সিলেক্ট করি। বিষ্ণুপুর আর মগরাহাটের মধ্যে যে পোর্শনটা নদী আছে শুধু সেটুকু কাটো। ভেক্টর, ইন্টারসেকশন, ইনপুট লেয়ার কোনটা? নদী, রিভার। হ্যাঁ, যেটা কাটবো সেটা ইনপুটে থাকবে, যেটা দিয়ে কাটবো বা যার উপর অ্যাকশন হবে সেটা হচ্ছে ওভারলেতে থাকবে। এই যে ওয়াটার লাইন পার্ট, এটা আমি নাম দিয়েছি। এটা হচ্ছে কি ওভারলে অটোমেটিক্যালি চলে এসছে। যদি অন্য কিছু থাকে তাহলে চেঞ্জ করতে হতো, কারণ ওভারলেটা কোথায় আছে, মানে হচ্ছে রিভার গুলো কোথায় আছে? টোটাল বাউন্ডারির মধ্যে আছে, সেখানে হচ্ছে সিলেক্টেড ফিচার করব। আচ্ছা, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। সেভ টু ফাইল, এখানে নাম দিই মগরা প্লাস বিষ্ণুপুর। রিভার, intersect, save, run। টোটাল রিভার, তার মধ্যে শুধুমাত্র মগরাহাট আর বিষ্ণুপুরে যেটুকু আছে সেটুকু কেটে দিয়েছে। পারা যাবে করতে? ইনপুটে কি দিয়েছি? যেটা কাটবো রিভারটা। ওভারলেতে দিয়েছি
বাউন্ডারিটা। আচ্ছা, এবার আমার মনে হচ্ছে যে টোটালি রিভারটা আছে, তার মধ্যে এইটুকু পার্ট আমি কাটবো। আচ্ছা, যেটা সিলেক্ট করতে যাবো সেই লেয়ারটা আমাকে সিলেক্ট করতে হবে, না হলে সিলেকশন হবে না। সিলেকশন টুলটা নিলাম, এইটুকু নেব, রিভারটা একটু মোটা করি, যাচ্ছে না, উইডথটা বাড়াই। বিষ্ণুপুরের মধ্যে যেটুকু আছে, বিষ্ণুপুর শুধু বিষ্ণুপুর নয়, একটু ভালো করে দেখলে এই রিভারটা হচ্ছে বিষ্ণুপুরের পর্যন্ত গেছে প্লাস জয়নগরের পর্যন্ত এসছে এই রিভারটা, শুধু এইটুকু আমি নেব। আমি এতক্ষণ কি করছিলাম, বাউন্ডারির মধ্যে যেটুকু আছে, যদি মানে বারুইপুর সিলেক্ট করে দিতাম তাহলে বারুইপুরের মধ্যে যেটুকু পড়ছে সেটুকু আসতো, টোটাল রিভারটা আসতো না। আমি চাইছি যে এই যে টোটাল রিভারটা যেটা হচ্ছে জয়নগরের যে রিভারের সাথে এসে মিশেছে সেইটুকু কাটবো। তাহলে কি আমি রিভারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ভেক্টরে গেলাম, ইন্টারসেকশন ওয়াটার, এখানে হচ্ছে সিলেক্টেড, এখানে কিছু করব না, এটা হচ্ছে সিলেক্টেড, ইনপুটের মধ্যে সিলেক্টেড পার্ট। রান করে দেখি আসে কিনা। হয়নি না, হয়েছে, টোটালটা নিয়ে নিয়েছে। দাঁড়া আরেকবার করি, যেটা করতে চাইলাম সেটা হলো না। টোটালটা নিয়ে নিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, টোটালটাই নিয়েছে, মানে ওই রিভারটা টোটালটাই নিয়েছে। মানে ওটা সোনারপুরেও আছে, বারুইপুরেও আছে, আর জয়নগরেও আছে, টোটালটা চলে এসছে। কি করলাম, ইন্টারসেকশনে গেলাম, গিয়ে আমাকে এখানে ইনপুট লেয়ার কোনটা, রিভার ছিল, রিভার লাইন, এখানে ইনপুটের মধ্যে যেটুকু সিলেক্টেড সেইটুকু আমি এটাকে টিক করে দিয়েছিলাম। আমি এখানে ওভারলেতে কিছু দিইনি, ওভারলে তো এখানে প্রশ্নই নেই। রান করতে চলে আসলো। একই রকম ভাবে এরকম রাস্তাটাও কাটা যাবে। এইটা শুধু নেব, এখানে তো কিছু করার নেই, এটা টোটালটা যে সোনারপুরের মধ্যেই আছে সবটা। হ্যাঁ, আমি যদি ওয়াটার এরিয়াটাকে টোটালটা নিই, এবার সোনারপুরটাকে সিলেক্ট করে দিই, সোনারপুরটাকে সিলেক্ট করে দিই, তাহলে সোনারপুরের মধ্যে যেটুকু আছে এটুকু বাদ যাবে। কিন্তু করে দেখি একবার, দুরকম ভাবে করি, একটা হচ্ছে সোনারপুরের মধ্যে যেটা আছে, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়াটার বডি আমি সিলেক্ট মানে কাটবো। তো কি করব, বাকিগুলোকে হচ্ছে চেক অফ করে দিই। ভেক্টর, ইন্টারসেকশন, ইনপুট হচ্ছে আলাদা আছে, আমাকে কি সিলেক্ট করে দিতে হবে, ওয়াটার এরিয়া। আচ্ছা, ওভারলে হচ্ছে কি আছে, বাউন্ডারি ঠিকই আছে, এখানে হচ্ছে সিলেক্টেড ফিচার। রান করি, কারণ কি, কারণ এখানে বাউন্ডারিটাকে ধরে নিয়েছে, মানে ওয়াটার বডির টোটাল বাউন্ডারিটাকে ধরে নিয়েছে। ওটা ওইরকম ভাবেই করা আছে, ওখানটাতে বাউন্ডারিটা ইয়ের বাউন্ডারি, ও এই তো বাউন্ডারি তো উপর দিয়েই আছে, যার জন্য এই যে ওয়াটার বডির যে বাউন্ডারি না, সেটা হচ্ছে কি সোনারপুরের বাউন্ডারি, সেখান দিয়েই গেছে, যার জন্য কাটি। ওপরে চাপা ছিল বলে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এটা গেল, এটাকে আমি ডিলিট করি আপাতত। এবার কি করব, এবার আমি চাইছি যে যেকোনো একটা, তার আগে সোনারপুরটাকে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ওয়াটার বডি আমি ক্লিক করব। ভেক্টর, ইন্টারসেকশন,
ওয়াটার এরিয়া আছে, সিলেক্টেড ফিচার আছে, রান। দেখ একটা কেটে গেছে। আচ্ছা আর কি আছে এখানে? সবকটা হলো তো? ইউনিয়ন তো হলো তো, একসাথে করে দিই। হ্যাঁ বাফারটা বাকি আছে। আচ্ছা বাফারের ক্ষেত্রে আমি রোড নিই, রোড। এবার চাইছি যে যে কটা রোড আছে তার দুপাশ দিয়ে বাফার হোক। আমি এখন এটাকে জিসিএস এ আছে, জিসিএস এ রেখে করছি কাজটা। কি করে বুঝবো? এ দেখ ইপিএসজি 4326 আছে, ভেক্টর বাফারে গেলাম, এখানে ইনপুটে কি হবে? রোডই হবে। ডিস্টেন্স 10 মিটার থাক বাই ডিফল্ট, সেগমেন্ট যা আছে এগুলো আর কিছু করবো না আমি, এবারে কিছু করবো না। রান করে দেখি। এ বাবা কি হলো, গোল্লা হয়ে গেছে সব। ও মিটার নিতে পারেনি, কারণ কি এটা তো জিসিএস এ আছে, মিটার নিতে পারেনি। প্রজেকশন চেঞ্জ করতে হবে। সিলেক্ট করলাম রাস্টার থেকে, এখানে এই যে প্রজেকশন থেকে র‍্যাপ প্রজেক্টও করা যায়, অথবা সব থেকে সহজ উপায় হচ্ছে কি, রাইট মাউস ক্লিক করলাম, এক্সপোর্ট করলাম, সেভ ফিচার অ্যাজ করলাম, এটা আমি করেছিলাম অলরেডি। ঠিক আছে 2 দিই। হ্যাঁ UTM আন্ডারস্কোর নিউ করি, তবে ডিফারেন্সটা পাওয়া যাবে। সেভ। এই যে এখানে সিআরএস টা চেঞ্জ করতে হবে। এটা কোন জোন? আমাদের 45N, UTM জোন 45N হয়ে গেছে। ওকে, এখানে ওকে। এটা ইউটিএম এ কনভার্ট হয়ে গেছে, এখান থেকেও দেখতে পারি, কিংবা হচ্ছে প্রপার্টিজ থেকেও দেখতে পারি, সোর্সে ইনফরমেশনে গিয়ে এই যে দেখা যাচ্ছে ইউটিএম জোন প্রজেক্টেড। এবার দেখি করে ভেক্টর বাফার। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, কারণ মনে হতেই পারে আমার তো সেভ ফাইল লাগছে, বাকিগুলো রেখে কি হবে? তাহলে ডিলিট করে দিই। সেভ ফাইলটা রেখে বাকিগুলো ডিলিট করলে সেভ ফাইলটা আর খুলবে না। কি ছিল? নিউ, তাই তো? এই যে ইনভ্যালিড ডেটা সোর্স, সাপোর্টিভ বা এগুলো থাকতে হবে, এগুলো সাপোর্টিং ফাইল। না থাকলে হবে না। অথচ এটা খুলবে দেখবি, অথচ ধর শুধু বাউন্ডারি এসএইচপিটা আমি নেব, শুধু বাউন্ডারি, এখানে এসএইচপি আছে, শুধু বাউন্ডারি নেই। ঠিক আছে আমি শুধু বাউন্ডারিটা নেব। এই যে হ্যাঁ, এখানে যেহেতু শেপ ফাইল সিলেক্ট করা আছে, শুধু শেপ ফাইলগুলোকেই দিয়েছে, চলে আসছে দেখবি। তো সাপোর্টিং ফাইলগুলো থাকতে হবে। আচ্ছা রোডটাকে আমি হচ্ছে রিপ্রজেক্ট করব, মানে প্রজেকশন চেঞ্জ করব। এক্সপোর্ট সেভ ফিচার অ্যাজ, এখানে দিচ্ছি হচ্ছে রোডটা নি, এখানে নামটা চেঞ্জ করব। ইউটিএম এখানে করা ছিল না, ঠিক আছে ইউটিএম থাক, ইউটিএম নিউ করি। হ্যাঁ সেভ, ওকে চলে এসেছে। ঠিক আছে।
আর ওখানে আমার শেপ ফাইলটা নেওয়া আছে। আর আরেকটা কথা বলে রাখি, এই লেয়ারের মধ্যে কোনো লেয়ার প্যানেলের মধ্যে কোনো লেয়ার অন থাকা অবস্থাতে তুই এখান থেকে না ডিলিট করতে পারবি না, বা হচ্ছে কাটতে পারবি বা রিনেম করতে, মানে কিছুই করা যাবে না, এখান থেকে সরালে তবে করা যাবে। আচ্ছা, এবার আমার রোড আছে, রোডের কালারটা আমি চেঞ্জ করি, নাহলে অসুবিধা হবে। এরকম থাকলে না সুবিধা হয় সিলেকশন করতে। রোড হচ্ছে আমি এইটা নিচ্ছি, রোড এইটা নিচ্ছে। উইডথ কত আছে? এত উইডথ হবে না, উইডথ কমাই। ঠিক আছে, শুধু রোডটা থাক। এবার ভেক্টর বাফার, এটাকে মিটার চলে এসছে, সেগমেন্ট যা আছে থাক 2 মিটার, এটাকে আমি চেঞ্জ করতে পারি। এবার রান করে দেখি। ঠিক আছে, আগে একই রকম ভাবে চাপা ছিল বলে রাস্তাটা দেখা যাচ্ছিল না। হ্যাঁ, বাফার হয়েছে, রাস্তাটা উপরে তুলে দিই, তাহলে দেখা যাচ্ছে যে রাস্তার দুপাশ দিয়ে চলে এসছে। আচ্ছা, বাফারটা আরেকটু আমি চেঞ্জ করি। হ্যাঁ, রাস্তার কালারটা একটু চেঞ্জ করে দিই, রাস্তাটা ধর স্ট্রেট লাইন করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বাফারটা ভালো লাগবে দেখতে। জিও রেফারেন্সিং টুল, বাফার। আচ্ছা, বাফারে হচ্ছে রোড নিয়েছি, ডিস্টেন্স আছে, সেগমেন্ট আছে, রাউন্ডেড। আগেরটা কি ছিল দেখবি যে যেখানটাতে না দুটো রোড মিশছে সেখানটায় বাফারটা একটু রাউন্ডেড হয়েছে, ওটা আমি চাইছি স্কোয়ার হোক। স্কোয়ার হয়ে গেছে, দেখেছিস? এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুটো রাস্তা, দুটো বাফার চৌকো হয়ে জয়েন হয়েছে, তাই এক্সট্রা এই দিকটাতে বেরিয়ে আছে, এই দিকটা বেরিয়ে আছে। কিন্তু রাউন্ডেড করে দিলে এটা এবার রাউন্ডেড থাক, মানে এন্ডটা যেটা সেটা রাউন্ডেড থাক, আর যেটা জয়েন্ট সেটা হচ্ছে অন্য একটা করে মিটার করে, দেখি কেমন আসে। চেঞ্জ করাটা বোঝা যাচ্ছে না, রাউন্ডেড নিয়েছে। আরেকটা জিনিস এক্সট্রা দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি মাল্টি বাফার। হ্যাঁ, তার জন্য রোডটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে, বাফার পার্মানেন্ট লেয়ার হিসেবে রেখে দিই। এক্সপোর্ট ফিচার, এটা হচ্ছে জিও রেফারেন্সের মধ্যেই থাক। বাফার, বাফার রোড, যে কোনো কিছু করা যায়, শুধু যে রোডেরই হবে তার কোনো মানে নেই। রোডটাকে, রেল লাইনটাকে আমি এই যে হলো, বাফার হয়েছে। হ্যাঁ, এবার এটাকে যদি আমি বড় করে দিতাম, হ্যাঁ, জায়গাটা, তাহলে পরিষ্কার রোডটা, রেলটা বোঝা যেত। ডিস্টেন্সটাকে বাড়াই দেখি, চওড়া হয়েছে কিন্তু। হ্যাঁ, ওটাকে বাড়ালে আরো চওড়া হবে। 50 মিটার করলে আর একটু চওড়া হতো, বা
রোডের উইডথ যদি একটুখানি কমে দিই তাহলেও হবে, এখানে উইডথটা বড্ড বেশি। ঠিক আছে, মাল্টি বাফার কিভাবে হবে তার জন্য প্রসেসিং টুল বক্স, প্রসেসিং থেকে টুল বক্স, এখানে বাফার বলে লিখি। হ্যাঁ, বাফার, বাফারের মধ্যে দেখ এখানে মাল্টি রিং বাফার চলে এসছে, এটাকে নেব ডাবল ক্লিক করে। এখানে রোড কটা রিং রাখতে চাইছি আমি, ধর 4টে রিং রাখবো। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 2 মিটার করে। হ্যাঁ, রান করে দেখি। দেখ চলে এসছে। রোডটাকে মাঝখানে করে দিই। আচ্ছা, রোডের হচ্ছে প্যাটার্নটা চেঞ্জ করি তো, রোডটাকে হচ্ছে রেল লাইন করে দিয়া, যেমন রেল লাইন করেছিলাম, তবে বোঝা যেত। ঠিক আছে, 4টে করলাম, 1 2 3 4, 4টে সেগমেন্ট চলে আসছে। আরো করা যায়, বিভিন্ন কালার করা যায়। ধর আমি মাল্টি রিংটা নিয়ে এটাকে আগে পার্মানেন্ট করি। আচ্ছা, এটা হচ্ছে মাল্টি বাফার। আচ্ছা, নেক্সট। ওকে, এখানে ক্যাটাগরি করে দিই, ক্যাটাগরাইজ। ভ্যালু কি নেব, ভ্যালু ডিস্টেন্স নি, ক্লাসিফাই। 4টে আলাদা আলাদা কালার চলে এসছে। অ্যাপ্লাই করে দেখি, দেখ আলাদা কালার চলে এসছে। এটা বুঝতে সুবিধা হবে। এখানটা সুন্দর দেখতে লাগছে। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে একটু বড় করলে বোঝা যাবে। তাহলে জিও প্রসেসিং টুল সবকটা হয়ে গেল।